হ্যালো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি আপনার ফেসের মধ্যে লুকিয়ে থাকা এই অদ্ভুত দ্বীপটি সম্পর্কে জানেন? আপেলের সজীবতা রক্ষা করার জন্য আপেলের উপর যে মোমের আস্তরণ দেওয়া হয় সেটা কিভাবে তৈরি করা হয়, আর সেই আপেল খেলেই বা আপনার কি হতে পারে, এটা কেন এবং কিভাবে হলো বলতে পারবেন? না পারলেও সমস্যা নেই, তবে এগুলো জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ তিস্তা ক্রিয়েটর্সের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু অবিশ্বাস্য ফ্যাক্ট এবং প্রাকৃতিক দুর্লভ কিছু ঘটনা যা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি হয়তো বা কখনোই বিশ্বাস করতেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে তিস্তা ক্রিয়েটর্সের আরেকটি নতুন এপিসোডে। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। আপলোডার রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। সেদিন খুব বৃষ্টিপাত হচ্ছিল, সেই সাথে হালকা বাতাসও ছিল। হঠাৎ করে সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। যখন সে ফিরে তাকায় তখন এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পায়। সে দেখতে পায় নীল রঙের একটি গোলাকার রশ্মি রেলওয়ে ট্র্যাকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে গড়িয়ে চলছে, আর সেই গোলাকার আলো বাতাসের বেগের কারণে এভাবে করাচ্ছিল। হঠাৎ করে সেই গোলাকার আলো থেকে পড়লে থাকা বিদ্যুতের সংযোগে প্রায় এক্সপ্লোশন হচ্ছিল। এরপর সেই গোলাকার অদ্ভুত রশ্মিটি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে গড়িয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। এটার আগে বা পরে কোনো দৃশ্য আর দেখতে পাওয়া যায়নি এবং জানা সম্ভব হয়নি যে এরপরে কী হয়েছিল। অনেকে মনে করে থাকে কোনো প্রাকৃতিক ঘটনার ফলে এটা সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, টর্নেডো যে কতটা ভয়ঙ্কর হয় তা আমরা সবাই জানি, কিন্তু জানলে অবাক হবেন যে টর্নেডো মাঝে মধ্যে মানুষকে আনন্দ দিয়ে থাকে। যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটি জঙ্গলের কাছে একটি পার্কিং স্পটে বেশ কিছু গাড়ি পার্ক করা ছিল, আর হঠাৎ করে ধুলোর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এটা দেখতে অনেক সরু হলেও দেখুন এটা কত উপরে উঠে গিয়েছে। ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্যটিকে কেউ কেউ জাস্ট ডেভিল নামে আখ্যায়িত করেছেন। যদিও এটা প্রচণ্ড ভয়ানক হয়ে উঠতে খুব বেশি সময় নেয় না, কিন্তু তারপরও এখানে থাকা মানুষেরা বেশ মজা নিচ্ছিল। প্রাকৃতিক এমন অদ্ভুত দৃশ্য দেখার শুধু কয়জনেরই বা থাকেই। বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা, আর এটি পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে। আমরা বিভিন্ন ধরনের বজ্রপাত দেখেছি, কিন্তু যখন পানিতে বজ্রপাত ঘটে তখন সেটা কেমন দেখায় সেটা কি কখনো দেখেছেন? পানিতে বজ্রপাত, তাও আবার বিনা মেঘেই। চলুন দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটি নদী। কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না, আকাশ অল্প কিছুটা মেঘলা মেঘলা দেখাচ্ছে, কিন্তু একটু পরে নদীতে ঘটতে চলেছে একটি অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করে বজ্রপাত হলো নদীর একপাশেই, আর তার পানিতে ছিটকে দেখুন কীভাবে এক্সপ্লোশন হচ্ছে। এটা সত্যি অবিশ্বাস্য। এটা প্রাকৃতিক অন্যতম একটি ভয়ঙ্কর দৃশ্য। বজ্রপাত কতটা শক্তিশালী তাই এমন ভিডিও দেখলেই বুঝতে পারা যায়। দেখুন নদীর পানি কীভাবে উত্তাল পাতাল করছে। আপনি কি জানেন, আপনি যখন আপনার মুখে কোনো টেপ আঁকতে সেই টেপ তুলে মাইক্রোস্কোপের নিচে রাখবেন তখন আপনি কি দেখতে পাবেন? মাইক্রোস্কোপে নজর রাখলে আপনি দেখতে পাবেন এই ধরনের কিছু ছোট ছোট রেপ। এটার নাম হলো ফেস মাইট, যা আপনার ফেসের উপরে সূক্ষ্ম করতে লুকিয়ে থাকে। এর সাইজ হয়ে থাকে 0.3 মিলিমিটার, অর্থাৎ 500 এই সাইজের একত্রিত করলে ক্ষুদ্র একটি সরষের দানা সাইজের হবে। জানলে অবাক হবেন এই ধরনের ফেস মাইট আপনাদের সবার মুখে রয়েছে। ফেস মাইটটা জীবনের সম্পূর্ণ সময় মানুষের মুখের উপরে কাটিয়ে দেয়। সে মানুষের পেটের উপরে ইচ্ছে মতো ডিম পাড়া, প্রজনন প্রক্রিয়া সহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করে। তবে এতে ভয়ের কিছু নেই, আপনার ফেসের কোনো রকম ক্ষতি করবে না, কারণ আমাদের মধ্যে থাকা স্বাস্থ্য সচেতন রয়েছে যারা এই নিয়ে উদ্বিগ্ন হয়ে যেতে পারে। কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ আপনি কোনো কিছু করেই এগুলো থেকে মুক্ত থাকতে পারবেন না, আর এগুলো আপনার ক্ষতিও করে না। আপনি কোনো না কোনো সময় আপেলের উপরে এই ধরনের মোমোর আস্তরণ দেখে থাকবেন। এগুলো থেকে আপনার হয়তোবা মনে হতে পারে এগুলো আমাদের শরীরের জন্য নানা রকম হুমকিতে পরিণত হতে পারে। যদিও অনেক ধরনের কেমিক্যাল আপেলে ব্যবহার করা হয়ে থাকে যা আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, তবে এই মম নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এর পেছনে অন্যতম একটি সত্য লুকিয়ে আছে। বিশেষজ্ঞদের মতে আপেলের ওপর প্রাকৃতিকভাবে মোমের আস্তরণ সৃষ্টি হয়, কিন্তু আপেল পাড়া এবং প্যাকেজিংয়ের সময় প্রাকৃতিকভাবে তৈরিকৃত সেই মম হারিয়ে যায়। আর তাই মাঝে মাঝে আপেলের ব্যবসায়ীরা প্রয়োজন অনুসারে এই ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করে। সারা আপেলে কেবলমাত্র খেজুরের পাতা থেকে সংরক্ষিত কার্নিভেজ ব্যবহার করা হয়ে থাকে। সেটা মানবদেহের উপর তেমন কোনো প্রভাব ফেলে না, কিন্তু অন্যান্য কেমিক্যাল ব্যবহার করলে তখন সেটা মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সিমন একটি বাস থেকে 99টি স্মার্টফোন নিয়ে রাস্তা দিয়ে এভাবে হেঁটে যাচ্ছিল, আর সে যাচ্ছিল বার্লিনের একটি ফাঁকা রাস্তা দিয়েই। আপনারা হয়তো ভাবছেন এখানে কি এমন হচ্ছে
জানলে অবাক হবেন যে সিমন যখন এই রাস্তা দিয়ে গুগল ম্যাপে ট্রাফিক চেক করছিল তখন সে দেখতে পায় এই রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, অথচ সেই রাস্তায় কেবল তখন সিমন একাই ছিল। তাহলে কিভাবে এটা হলো? এটার কারণ হলো গুগল ম্যাপ কখনোই গাড়ি বা রাস্তায় থাকা মানুষকে ট্রাফিকের মধ্যে নিয়ে আসে না। সে হিসাব করে সেই রাস্তায় কতটি মোবাইল ফোন গুগল এবং জিপিএস সিস্টেমের সাথে কানেক্টেড রয়েছে। এজন্য সিমন 99টি মোবাইল ফোন একটি বাস্কেটের মধ্যে নিয়ে গুগল ম্যাপের একটি ভুল সবার সামনে তুলে ধরেছে। মানুষ মাঝে মধ্যে এতটা নিষ্ঠুর হয়ে যায় যে তার সামনে থাকা প্রাণীদের ইমোশনের কোনো মূল্য দেয় না। চীনের একটি সুইমিং পুলে এই যে 2 হুইলের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 10 বছর ধরে চীনের একটি পার্কে ভিজিটরদের জন্য রাখা হয়েছিল। এটি 2টি তিমির বাচ্চা মানুষদেরকে নানা রকম খেলা দেখাতো। তাই এই তিমি দুটি বেশ জনপ্রিয় ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল লিটল রাইডার আর দ্বিতীয়জনের নাম ছিল লিটল ডেরে। মানুষ প্রতিনিয়ত তাদের কার্যকলাপ দেখতে আসতো, কিন্তু একবারও ভাবলো না যে এত ছোট জায়গায় 10 বছর ধরে কিভাবে আসে। কিন্তু হঠাৎ করে ইংল্যান্ডের সি লাইফ ট্রাস্টের এক সদস্য এদেরকে দেখতে পায়, আর তখন তারা ট্রাস্ট থেকে এই 2টি কুমিরের বাচ্চাকে ক্রয় করে আইসল্যান্ডের একটি সমুদ্র প্রথমে 3 দিক থেকে আটকানো একটি বিশাল জায়গায় ছেড়ে দেয়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এত বছর বন্দি থাকার পর একটি মুক্ত জায়গা পাওয়া এরা কেমন করছে। পরবর্তীতে এদের সমুদ্রে মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, আইসল্যান্ডের এই অবিশ্বাস্য গুহার দিকে একবার ভালো করে লক্ষ্য করুন। এই গুহার মধ্যে প্রবেশ করার পরে আপনারা হয়তোবা মনে হবে যে আপনি হয়তোবা অন্য কোনো গ্রহে প্রবেশ করছেন, অথবা গ্লাসে তৈরি কোনো গুহার মধ্যে আছেন। আপনারা যে ক্রিস্টাল বরফ দেখতে পাচ্ছেন, এগুলো 1-2 বছরে সৃষ্টি হয়নি। এটা হয়েছে প্রায় 100 কোটি বছর ধরে বরফ একই জায়গায় জমা হয়ে থাকার কারণেই। এত বছর ধরে বরফ এক জায়গায় জমে থাকার কারণেই বরফের এয়ার বাবল বাইরে নিষিদ্ধ হয়ে গেছে, আর এই বাবল স্লেব বস ক্রিস্টাল ক্লিয়ার বরফে রূপান্তরিত হয়েছে। সেই সাথে এই ধরনের ক্রিস্টাল ক্লিয়ার বরফ তৈরি হওয়ার পেছনে আরও একটি অন্যতম কারণ হলো এখানকার পরিষ্কার পানি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।